আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আমরা আমাদের ম্যাট কম্বো সেটের সেকেন্ড এপিসোডে। এখানে আমরা আমাদের মূল অংশটা আমরা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা মোট রো নাম্বার 8 পর্যন্ত কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে এখন আমাদের রো নাম্বার 8-এর এই মাঝামাঝি পর্যায়ে আমাদের 13টা স্টিচ আছে এখানে 8 নাম্বার রোতে। এখন আমি রো নাম্বার 9 শুরু করব ঠিক এই জায়গাটা থেকে। এখানে আমি আগে রো নাম্বার 8 করার পর স্লিপ স্টিচ দিয়ে নিয়েছিলাম। এখান থেকে এখন চেইন 3 দিয়ে আমি শুরু করব রো নাম্বার 9। 1 2 3। এখানে 3টা চেইনের পরে আমি আরও 5টা চেইন করে নেব। তার মানে আমি সর্বমোট 8টা চেইন একসাথে করে নিচ্ছি। তার মানে একটা ডাবল ক্রোশে আর 5টা চেইন এখানে তৈরি হয়ে গেল। এর পরবর্তী ডাবল ক্রোশের উপর আমরা একটা ডাবল ক্রোশে করব। তার মানে ডাবল ক্রোশে 5টা চেইন ডাবল ক্রোশে। এই কর্নারের অংশটা আমাদের হয়ে গেল। এখন আমরা দুটো চেইন করব 1 2। এরপরে আমরা ডাবল ক্রোশে 3 টুগেদার করব। এখানে আপনারা লক্ষ্য করুন আমাদের 13টা ডাবল ক্রোশে স্টিচ আছে। আমরা প্রথম ঘরে একটা ডাবল ক্রোশে শুরু করলাম, 2 নাম্বার ঘরে আরেকটা এবং 3 নাম্বার ঘরে আরও একটা ডাবল ক্রোশে। এভাবে মোট 3টা ডাবল ক্রোশেকে একসাথে করে নিয়েছি। এই জায়গাটা 3টা ডাবল ক্রোশে 3 টুগেদার করে নিলাম। এরপরে দুটো চেইন করব। এখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই প্রথম ঘরের সাথেই মানে থার্ড স্টিচের সাথেই আমি পরবর্তী স্টিচটা তুলছি। এই ঘরে আমাদের দুটো ডাবল ক্রোশে হচ্ছে। আমরা এর পরবর্তী স্টিচগুলো তো ডাবল ক্রোশে 3 টুগেদার করছি। 3টা ঘরে ডাবল ক্রোশে 3 টুগেদার। এখন দুটো চেইন করে নেব। এখন পরবর্তী ঘরে কিন্তু আমি একই ঘর থেকে করছি না, এর পাশের ঘর থেকে করছি। এটার বিশেষ একটা কারণ আছে, কারণ আমরা মোট 5টা ডাবল ক্রোশে 3 টুগেদার করব, কিন্তু আমাদের স্টিচ 15টার বদলে রয়েছে 13টা। সেজন্য আমরা প্রথম ঘরটা এবং সবার লাস্টের এই 3 টুগেদারের সাথে এভাবে করে একটা ঘর একটু কমিয়ে আনার জন্য আমরা একই ঘর থেকে করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, যাতে আমাদের টোটাল 5টা ডাবল ক্রোশে 3 টুগেদার তৈরি হয় এবং প্রত্যেকটা ডাবল ক্রোশে 3 টুগেদারের পরে আমরা দুটো চেইন করেছি। এখানে আমাদের লাস্টের দুটো স্টিচ আছে, এই জন্য আমরা আমাদের এই আগের ঘরের ডাবল ক্রোশে 3 টুগেদারের থার্ড স্টিচটার থেকে আমরা প্রথম ডাবল ক্রোশেটা তুলে নিব। এর পরবর্তী দুটো ঘরে দুটো ডাবল ক্রোশে আমরা তুলে নিচ্ছি। এভাবে করে আমরা 5টা ডাবল ক্রোশে 3 টুগেদার করে নিচ্ছি। এরপরে দুটো চেইন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5টা 3 টুগেদার স্টিচ করেছি। শুরুতে এবং শেষে দুটো স্টিচ আমরা একটু কমিয়ে নিয়েছি, যাতে আমাদের 13টা ঘরে এটা হয়ে যায়। এরপরে এই দুটো ডাবল ক্রোশে আছে, এখানে প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে 1 2 3 4 5টা চেইন করব এবং আরও একটা ডাবল ক্রোশে করে নেব। এই রোটা এভাবেই রিপিট হবে। এরপরে দুটো চেইন করে আমরা আবার এই 5টা ডাবল ক্রোশে 3 টুগেদার তৈরি করার জন্য এই পার্শ্ববর্তী ঘর থেকে আমরা স্টিচ করা শুরু করব। 1 2 3। আমাদের প্রথম ডাবল ক্রোশে 3 টুগেদার হয়ে গেল। এরপরে দুটো চেইন করে আমরা এভাবে করে স্টিচটা রিপিট করে সম্পূর্ণ রোটা কমপ্লিট করে ফিরে আসব। খুবই সহজ এই রোটা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা রোটা কমপ্লিট করে এখন ফিরে এসেছি। আমরা লাস্টে ডাবল ক্রোশে 3 টুগেদার করার পর দুটো চেইন করে নিয়েছি। এখন আমরা শুরুতে যে 8টা চেইন করেছিলাম, এই 8টা চেইনের মধ্যে থার্ড যে স্টিচটা রয়েছে, এই থার্ড স্টিচের সাথে আমরা স্লিপ স্টিচ করলেই আমাদের এই রোটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে চেইন স্পেসে আমরা আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন রো 10-এর জন্য প্রথমে আমরা 4টা চেইন করে নিচ্ছি, কারণ এই জায়গাটাতে আমরা ট্রিপল ক্রোশে করব। এই চেইন 5 স্পেসে আমরা মোট 9টা ট্রিপল ক্রোশে করব। আমাদের দুটো ট্রিপল ক্রোশে করা হয়ে গিয়েছে। আমরা 2বার করে ইয়ার্ন ওভার করে নিয়েছি। এভাবে করে আমরা টোটাল 9টা ট্রিপল ক্রোশে করে নেব। আপনারা অবশ্যই কাউন্ট করবেন 9টা ট্রিপল ক্রোশে যাতে আমরা করতে পারি।
আমি একটু গুনে দিচ্ছি, আমাদের 9টা ট্রিপল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আমরা দুটো চেইন করে নিচ্ছি। দুটো চেইন করে নেওয়ার পরে আপনারা এখন লক্ষ্য করবেন আমাদের যেখানে চেইন টু স্পেসগুলো ছিল এই 5টা ডাবল ক্রোশে থ্রি টুগেদারের মাঝখানে এই প্রত্যেকটা চেইন টু স্পেসে আমরা আর একটা করে ডাবল ক্রোশে থ্রি টুগেদার করব। আগের ঘরে আমাদের 5বার ডাবল ক্রোশে থ্রি টুগেদার ছিল, এবারে আমরা 4বার ডাবল ক্রোশে থ্রি টুগেদার করব। ডাবল ক্রোশে থ্রি টুগেদার করার পর দুটো চেইন হবে। পরবর্তী চেইন টু স্পেসেও ঠিক একই নিয়মে ডাবল ক্রোশে থ্রি টুগেদার করে নেব। 3টা ডাবল ক্রোশেকে আমরা একসাথে মিলিয়ে এভাবে ডাবল ক্রোশে থ্রি টুগেদারের ক্লাস্টার করে নিচ্ছি। দুটো চেইন, তারপরে একটা ডাবল ক্রোশে থ্রি টুগেদারের ক্লাস্টার। এভাবে মোট 4টা ক্লাস্টার আমাদের তৈরি করতে হবে। দুটো চেইন, এরপর একটা ডাবল ক্রোশে থ্রি টুগেদার। লাস্টের ঘরেও দুটো চেইন হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমরা 4টা ডাবল ক্রোশে থ্রি টুগেদারের ক্লাস্টার করে নিলাম। এখন আবার আমরা চেইন 5 স্পেসে চলে এসেছি। প্রথম একটা ট্রিপল ক্রোশে, 2, 3, 4, 5, এভাবে করে টোটাল 9টা ট্রিপল ক্রোশে হবে এবং এরকম নিয়মেই আমরা আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। এরপরে আমরা দুটো চেইন করে যথারীতি আমাদের এই রোটাকে কমপ্লিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে রোটা মোটামুটি করে দেখালাম এবং এখন আমি পুরোটা রো কমপ্লিট করে এখানে ফিরে এসেছি। আমি আসলে কাজ করার সময় দুটো কালার দিয়ে কাজ করছি, সেজন্য এখন আমি অন্য কালারটা দিয়েও আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে 4th চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে নিলাম। আমাদের রো নাম্বার 10 হয়ে গেল। এখন 11 নাম্বার রো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে 4টা চেইন করে নিলাম। এই 4টা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশে এবং একটা চেইন 1। এখন প্রত্যেকটা ট্রিপল ক্রোশের উপরে আমি একটা করে ডাবল ক্রোশে চেইন 1 এভাবে করে নেব। মোট 9টা চেইন 1, একটা ডাবল ক্রোশে, চেইন 1, পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে, চেইন 1। এভাবে 9টা ট্রিপল ক্রোশের উপর আমরা 9বার এই একই ডাবল ক্রোশে চেইন 1 করব। আমাদের লাস্ট যখন ট্রিপল ক্রোশেটা উপর মানে শেষ ডাবল ক্রোশেটা করা হবে, তারপরে কিন্তু আমি একটা চেইন না করে ওই জায়গাটাতে গিয়ে আমরা দুটো চেইন করব। এই যে আমাদের শেষ ঘরটা ডাবল ক্রোশে করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে, এখানে আমাদের মোট 8টা চেইন 1 স্পেস তৈরি করেছি। এখন আমরা এই লাস্টের ঘরের সাথে আমরা দুটো চেইন 1 স্পেস করব, 1, 2। এরপর আমরা আগের রোর মতোই এই ডাবল ক্রোশে থ্রি টুগেদারের মধ্যে যে দুইটা চেইন স্পেস আছে ওখানে আমরা 3টা ডাবল ক্রোশে থ্রি টুগেদার করব। এবার আগের রোতে আমরা 4টা ডাবল ক্রোশে থ্রি টুগেদার করেছিলাম, এখন 3টা ডাবল ক্রোশে থ্রি টুগেদার হবে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশে থ্রি টুগেদারের মাঝামাঝি আমরা দুটো চেইন করে স্পেস তৈরি করব। চেইন 2, আমাদের 3rd ডাবল ক্রোশে থ্রি টুগেদার, 2, 3, কমপ্লিট, চেইন 2। এখন আমরা এখানে 3টা ডাবল ক্রোশে থ্রি টুগেদার করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার এই অংশটা করে নেব। ডাবল ক্রোশে চেইন 1 ডাবল ক্রোশে এভাবে করে মোট 9টা ডাবল ক্রোশে করব আমরা। এখানে প্রত্যেকটা ট্রিপল ক্রোশের উপর এভাবে করে আমি একটা ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে,
চেইন 1, এভাবে করে আমরা রিপিট করব। এবং আজকের পর্বে এটুকুই থাক। আমরা এই ম্যাটটার শেষের অংশটা আগামী পর্বে সম্পূর্ণ আপনাদের কাছে নিয়ে আসব। আশা করছি সে পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।